আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা পুরোপুরি দেখবেন, স্কিপ করবেন না। তো ব্লগটা কেমন লাগে অবশ্যই বলবেন। তো ব্লগটা বানালাম, এবার মেন সাবজেক্টটা হলো আমি আমার নানুর বাসায় আসছি। তো নানুর বাসায় এসে কী করি কী না করি সবই দেখাবো। আমার নানুর বাসা হলো খিলগাঁও তালতলা। তো এদিকে মার্কেট আছে, তো মার্কেটটা যদি ঘুরে দেখাতে পারি দেখাবো। তো অবশ্যই পুরোপুরি ব্লগটা দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব মনে করে করে দেবেন। থ্যাংক ইউ। সো এবার আমরা উঠে পড়লাম বাসে। তো বাসে প্রায় কাছাকাছি এসে বসছি। তো রাস্তার ভিডিও করতে পারি নাই। রাস্তা তো এমনি আজকাল আমরা অফিস টাইমে বের হয়েছি, তো একটু ভিড় ভাড় ছিল, বাসে অনেক ভিড়। তো এতটা ভালোভাবে ভিডিও করতে পারিনি। তো এবার যাইতেছি আমরা নানুর বাসায়। তো যে কি করি, কোথায় যাই অবশ্যই দেখাবো। যদি পারি, ওদের একটা মার্কেট আছে, একটা মার্কেটটাকে ঘুরে দেখানোর চেষ্টা করব। মেবি মার্কেট বন্ধ, তাও আমি যতটুকু জানি বন্ধের দিনও ওইখানে প্রচুর ভিড় থাকে। দেখাবো আপনাদেরকে। সো আমরা এখন বাস থেকে নামলাম, নামার পরেই রেল লাইন দেখলাম। অনেকদিন পরে এলাকা আসলাম, তো একটু আজব লাগতেছে। এই বছরে মনে হয় আর বছরে 2বার কি 3বার আসছি নানুর বাসায়। তো আমি এখন যেখানে দাঁড়ায় রয়েছি এটা উপরে দেওয়া আছে খিলগাঁওয়ের কোন জায়গায় দাঁড়ায় রয়েছি। বাস স্টেশনের অপোজিট সাইডেই এ রেল লাইনটা। তো আমরা এই সাইডে আসলাম, রাস্তাটা ক্রস করে এই সাইডে আসলাম। আসার পর সামনে যে রোডটা দেখতেছেন, ঠিক ডান দিকে যে রোডটা, এদিকে ঢুকে যাব। এই দিক দিয়ে যে তারপর বাম দিক দিয়ে, তারপর ডান দিক দিয়ে অনেক রাস্তা আছে। তো পুরোটা দেখাতে নাও পারি, কেন এত বড় ভিডিও রাস্তায় ভিডিও করাটা টানেছি। এর আগে যখন আমি আসছিলাম তখন আমি এই মসজিদটা দেখি নাই, বা মনে হয় দেখছি, তখন এতটা রং করা ছিল না। আমার কাছে এটা আজব লাগলো যে হঠাৎ এই মসজিদটা আসলো কোথা থেকে। হঠাৎ না, আমি অনেকদিন পর আসলাম এই এলাকায়, আমার কাছে এমন লাগতেছে। যারা এই এলাকায় থাকে তারা বলতে পারবে এটা কবে হয়েছে। এবার আমি মনে হয় দেখি না এর আগে মসজিদটা। তো এটা একটা স্কুল, এটা খিলগাঁও হাই স্কুল। তো এটার ভিতরে ঢুকলাম, আমি বললো আয় দেখা যা স্কুলটা কতটা সুন্দর। স্কুলের একটা জিনিস জোস লাগছে আমার কাছে। কথার জিনিসটা কি আমি বলি, এই স্কুলে অনেক গাছ ছিল। নর্মালি ঢাকা শহরে যে স্কুল দেখা যায় এতটা গাছপালা থাকে না, থাকে বাট অনেক কম। এখানে অনেকগুলা গাছপালা ছিল, বড় একটা মাঠ ছিল। দেখা যায় ঢাকা শহরে মাঠটা সবই থাকে, বাট এত গাছপালা থাকে না। তো এটা হলো শহীদ মিনার। এই স্কুলটা অনেক সুন্দর ছিল, ভালোই। এর আগে আমি স্কুলে ভিতরে কখনো ঢুকি না। এই স্কুলে একবার না ঢুকছিলাম, তখন একবার মেলা হইতেছিল স্কুলে। সামনে দেখলাম এই স্কুলের না অন্য স্কুলের ছেলেমেয়েরা মিছিল করতেছিল। 16 ডিসেম্বরের ভিডিওটা আমি করছিলাম, তো ছাড়ি এই ভিডিও আমি ছাড়ি কবে না নাই ঠিক। তো এটা আমি 16 ডিসেম্বরে আমি ভিডিওটা করছিলাম, এই যে ওরা মিছিল টিছিল করতেছিল। সো এটাই হলো সেই মার্কেট, যে মার্কেটের কথা আমি এতবার বলছি। সো এটাই সেই মার্কেট। আমি মার্কেটের ভিতর দিয়েই যাব আমার নানুর বাসায়। তো ওইদিকে বাম দিকে আমার নানুর বাসাটা, সেকেন্ড বা থার্ড গেটেই। তো এগুলো অনেক খাবারের দোকান, অনেক খাবারের দোকান। এইদিকে মেয়েদের কসমেটিক্সের দোকান। এটা কি সকালবেলায় মার্কেট কিন্তু বন্ধ, তাও এত ভিড় বাস। ভাবতাছি রাত্রে বাস 6টা 7টার দিকে এমন অনেক ভিড় থাকবো, কেন আজকে 16 ডিসেম্বর। অনেক মানুষই বের হবে, খাইতে বেরোবো, ঘুরতে বেরোবো। তো আমি বিকালবেলা চেষ্টা করবো বাইরে হইতে, যদি বাইরে হই অবশ্যই দেখাবো। আইসা বলছি শেষ। তারপর যেটার কথা বললাম, আমি আমি বলছিলাম বিকালবেলা নামবো। বিকালবেলা না, এখন প্রায় 6টা বাজে। 6টা বাজে নামলাম। এখন তো দিন ছোট, রাত বড়, এর জন্য আর কি 6টা বাজলেই আকাশ কালো হয়ে যায়। তো আমরা এখন যাইতেছি মার্কেটে, যাইতেছি না, আমরা যাইতেছি 99 আছে, 99 শপ, ওটার ভিতরে যাইতেছিলাম। ওখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, যেটা নর্মালি মার্কেটে অনেক দাম নেয়, এখানে অনেক কম দামে পাওয়া যায়। নামটা হলো 99, বাট এখানে 100 টাকার উপরেই বেশিরভাগ জিনিসগুলা। 100 টাকার মধ্যে অনেক কম জিনিসই আছে, বা থাকলেও এতটা ভালো না। নাম রাখছে 99, বাট 99-এর দামে অনেক কম জিনিস আছে যেটা কিনতে পারবা তো আপনি। এদিকে আসার পর আমার একটা জিনিস কেনার ইচ্ছা হয়েছিল, সেটা হলো এলইডি লাইট। এই যে কালারিং লাইটগুলো যে রুমে সাজায় না,
অনেক গেমিং রুমস টাইপের দেখা যায়, সাজায়। তো আমার এরকম ইচ্ছা ছিল একটা নিজের রুমে লাগানোর, বাট পাইছি, বাট এতটা ভালো পাই নাই। যেটা আমি চাইছিলাম ওইটা আমি পাই নাই। এদিকে কাপগুলো দেখতেছিল আম্মুর, তো আমি এডিটিংয়ের সময় নামগুলা দিয়ে দিবো, প্রাইসগুলো দিয়ে দেবো। আমার প্রাইসগুলো মনে নাই, প্রাইসগুলো লিখে দেবো, তো আপনি বুঝতে পারবেন কতটুকু প্রাইস। তারপর শপটার একটু ভিতরে গেলাম। ভিতরে অনেক ধরনের শোপিস আইটেমস ছিল, বাচ্চাদের আইটেম ছিল, ফ্লাওয়ার পট ছিল, বিভিন্ন ধরনের জিনিস ছিল। মানে শপটা পুরোপুরি লোডেড ছিল। মানে এমন একটা জিনিস দেখলাম যে খালি সব জায়গায়, কি সব জায়গায় পুরা ফুল আইটেম ছিল। মানে এমন কিছু খালি ছিল না, না আইটেম অনেক। আপনার শো পিস লাগবে সব আছে, মেকআপ আইটেম লাগবে সব আছে, টয় লাগবে আছে। মানে দোকানটা অনেক বড় ছিল। আমি এগুলা নিয়েছিলাম, বাট আছে কম দামের জিনিসও আছে, বা ভালো দামের জিনিস আছে। যেমন 99 এর জন্য 100 টাকার নিচেই হবে সব কিছু, তা না, 100 টাকার উপরেও ভালো জিনিস আছে। এই পাপোসটা, লাল কালার যে পাপোসটা, 500 টাকা দাম। আম্মুর ভালো লাগছিল, বাট এই সাইজটা একটু বেশি বড় হয়ে গেছিলো। একটু ছোট হলে ভালো ছিল, তাহলে নিতাম, বাট নেওয়া হয় নাই। আর এই দিকে হলো হাঁড়ি পাতিল সব ভরা, চামচ টামচ, প্লাস্টিকের জিনিস, আরএফএলের জিনিস, বিভিন্ন ধরনের। এদিকে পেন্টিংগুলো ছিল। আমি এটা নেওয়ার ইচ্ছা ছিল, বাট এটা অনেক ছোটো ছিল। মানে যেটা লাগবে এটা কিছুটা বড়, আবার কিছুটা ছোট। মানে যেটা চাই, যে সাইজের চাই, এটা পাই নাই। এদিকে ছিল, মানে এদিকের জিনিসগুলো ভালোই ছিল, খারাপ না। আবার অফারও ছিল কয়েকটাতে, যেমন একটা নিলে আরেকটা ফ্রি, এরকমও ছিল। এদিকে অনেক সুরার ইয়াগুলাও ছিল। আজকে কিন্তু মার্কেট বন্ধ, তাও এত পরিমাণের মানুষ থাকবে না কেন? এটা 16ই ডিসেম্বর, একটা উৎসবের দিন ছিল, মানুষ উৎসব করছে। সাইডে একটা কনসার্ট ছিল, মানে ছোটোখাটো কনসার্ট চলতেছিল, ছিল। বাট আমি যাই দেখি এটা কনসার্ট ছিলই না, এটা কি একটা চ্যানেল লাগায় বসে ছিল। তারপর কি নোবেলের গান চলতেছিল, সবাই শুনতেছিল দাঁড়া দাঁড়া পর্দা দিয়ে। পর্দাতে অনেকদিন পর এরকম পর্দা দেখছিলাম। এরকম লাস্ট পর্দাতে টিভি দেখছিলাম আমি ওয়ার্ল্ড কাপের সময় 2022 সালে, ফাইনাল খেলাটাতে দেখছিলাম। এদিকে আমি আর আমার নানু আর কিছুর জন্য নেই বা না নেই, খাওয়ার জন্য কিছু নিলাম। ভেলপুরি নিয়েছিলাম। আজকে ভেলপুরির দামটা শুনে একটু অবাক হয়ে গেলাম, কেননা এক প্লেট 30 টাকা ছিল। আবার 30 টাকা কটা দিত? 6টা। তো ভাইয়ারে বললাম, ভাইয়া একটা বেশি দিও, প্রত্যেক প্লেটে একটা বেশি দিও। তো মেবি 4 প্লেটে 28টা দিছিল। খেলাম, ভালোই লাগলো। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। কার কাছে কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্টে বলবেন। আর এতটুকুই ছিল আজকের ব্লগ। অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব, এমন একটা লাস্টে নিচে ছোট্ট করে একটা কমেন্ট করে দিবেন। তো থ্যাংক ইউ পুরোপুরি ভিডিওটা দেখার জন্য। বাই বাই।